আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বা বিএসটিআই এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা মূলত শিল্প মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে দেখতে পারতেছেন আপনারা কোন কোন পদে আবেদন করতে পারবেন, পদ সংখ্যা কতগুলা, বেতনের স্কেল, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো আপনারা এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রথমে যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে পরীক্ষক, পরীক্ষণ রসায়ন পরীক্ষক ইউইং। এখানে বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। এখানে মোট 14টি শূন্যপদ রয়েছে। বয়সসীমা 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে রসায়ন, ফলিত রসায়ন, প্রাণ রসায়ন, মাইক্রোবায়োলজি, ফার্মেসি, এগ্রি কেমিস্ট্রি বিষয়ে প্রথম শ্রেণীর সমতুল্য সিজিপিএ, স্নাতকোত্তর ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ, স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ, স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং শিক্ষা স্তর কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ ইত্যাদি গ্রেড গ্রহণযোগ্য নয়। 2 নম্বর আছে পরীক্ষক, পরীক্ষণ, ফুড অ্যান্ড ব্যাকটেরিওলজি, রসায়ন পরীক্ষা উইং। এখানে বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। এখানে 9টি শূন্যপদ রয়েছে। সর্বোচ্চ বয়স 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন, ফলিত রসায়ন, প্রাণ রসায়ন, মাইক্রোবায়োলজি, ফার্মেসি, এগ্রি কেমিস্ট্রি বিষয়ে প্রথম শ্রেণীর সমতুল্য সিজিপিএ, স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ, স্নাতক ডিগ্রি, দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ, স্নাতকোত্তর ডিগ্রি, সংশ্লিষ্ট 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। এরপরে 3 নম্বর আছে পরীক্ষক ম্যান, কৃষি ও খাদ্য মান উইং। এখানে বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। এখানে একটি শূন্যপদ রয়েছে। বেতন স্কেল বয়স দেওয়া রয়েছে 32 বছর। তো শিক্ষাগত যোগ্যতা উপরে যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে একই শিক্ষাগত যোগ্যতা। এরপরে রয়েছে পরীক্ষক মান, রসায়ন মান উইং। এখানে বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। এখানে 2টি শূন্যপদ রয়েছে। বয়স 32 বছর। শিক্ষাগত যোগ্যতা একই। এরপরে 5 নম্বর আছে পরীক্ষক মান, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও কারিগরি মান উইং। এখানে বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। এখানে একটি শূন্যপদ রয়েছে। সর্বোচ্চ বয়স 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অ্যাপ্রাইজ ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স বিষয়ে প্রথম শ্রেণীর সমতুল্য সিজিপিএ, স্নাতকোত্তর ডিগ্রি ও সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ, স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 6 নম্বর আছে পরীক্ষক, পরীক্ষণ, পুরকৌশল, পদার্থ প্রশিক্ষণ উইং। এখানে বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। এখানে 5টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে প্রথম শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি, সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ তে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। 7 নম্বর আছে পরীক্ষক, পরীক্ষণ, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, পদার্থ পরীক্ষণ উইং। এখানে বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। এখানে 3টে শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্সে প্রথম শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি, সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ তে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এরপর 8 নম্বর আছে পরীক্ষক, প্রশিক্ষণ, টেক্সটাইল, পদার্থ প্রশিক্ষণ উইং। এখানে বেতনের স্কেল 22,000 থেকে 53,060 টাকা। এখানে 3টি শূন্যপদ রয়েছে। সর্বোচ্চ বয়স 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 9 নম্বর আছে ফিল্ড অফিসার সার্টিফিকেশন মার্কস সিএম উইং। এখানে বেতনের স্কেল 22,000 থেকে 53,060 টাকা। এখানে 23টি শূন্যপদ রয়েছে। এখানে বেতনের শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে রসায়ন, ফলিত রসায়ন, প্রাণ রসায়ন, মাইক্রোবায়োলজি, ফার্মেসি, ম্যাথমেটিক্স, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান, এগ্রি কেমিস্ট্রি, কৃষি, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ফিজিক্স, অ্যাপ্লাই ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স প্রথম শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ তে স্নাতক সম্মান ডিগ্রি সহ 2 শ্রেণীর সমতুল্য সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অথবা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার, কেমিক্যাল, মেকানিক্যাল, টেক্সটাইল, ফুড ইঞ্জিনিয়ারিং, গ্লাস, কম্পিউটার ইত্যাদি দক্ষতা থাকতে হবে। 10 নম্বর রয়েছে
দেখতে পারতেছেন পরিদর্শক, এখানে মেট্রোলজি ও মেট্রোলজি উইং, বেতন স্কেল 22,000 থেকে 53,000 টাকা। এখানে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে 28 জন। এখানে সর্বোচ্চ বয়স 32 বছর। উপরে যে শিক্ষাগত যোগ্যতা, একই শিক্ষাগত যোগ্যতা আছে এইটাতেও। এরপরে 11 নম্বর আছে পরীক্ষক মেট্রোলজি, মেট্রোলজি উইং। এখানে বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। একটি শূন্যপদ রয়েছে, সর্বোচ্চ বয়স 32 বছর, শিক্ষাগত যোগ্যতা একই। এরপরে 12 নম্বর আছে পরীক্ষক রসায়ন মেট্রোলজি উইং। এখানে বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। এখানে 6টি শূন্যপদ রয়েছে, সর্বোচ্চ বয়স 32 বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে রসায়ন, ফলিত রসায়ন, প্রাণ রসায়ন, মাইক্রোবায়োলজি, ফার্মেসি, এগ্রিকেমিস্ট্রি, স্নাতকোত্তর ডিগ্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্নাতক ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 13 নম্বর আছে পরিসংখ্যানবিদ। এখানে বেতন স্কেল 16,000 থেকে 38,640। এখানে একটি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অর্থনীতি, গণিত বা হিসাব বিজ্ঞান বা পরিসংখ্যানের স্নাতক ডিগ্রি। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ সমরূপ সিজিপিএ গ্রেড গ্রহণযোগ্য নয়। আবেদনপত্র দাখিলের শর্তসমূহ দেওয়া রয়েছে এখানে কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা। তো এখানে দেখতে পারতেছেন দেওয়া রয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী। আগ্রহী প্রার্থীগণ এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে। তো আবেদনপত্র পূরণ, আবেদন ফি জমা দেন শুরুর তারিখ 1/12/2024 খ্রিস্টাব্দে সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেন শেষ তারিখ 31/12/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো আপনাকে উক্ত সময়ের ভিতর আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে 300x300 পিক্সেলের রঙিন ছবি এবং 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর আপলোড করতে হবে। এবং আবেদন করার পরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে সর্বোচ্চ 72 ঘন্টার ভিতরে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো এখানে 1 থেকে 12 নম্বর পদের জন্য এখানে দেখতে পারতেছেন 669 টাকা ফি প্রদান করতে হবে এবং 13 নম্বর পদের জন্য 558 টাকা ফি প্রদান করতে হবে। এটা আপনাকে অফারের যোগ্য, এটা আপনার একবারই দিতে হবে। এই যে নিচে এসএমএস পদ্ধতি দেওয়া রয়েছে, এই এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ফি প্রদান করবেন। পরবর্তী এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিঙ্কে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পরবর্তীতে আপনি ওখানে দেখতে পারবেন আপনার রোল নাম্বার, আপনার পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। তো এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে প্রায় 97টি শূন্যপদ রয়েছে। এই সকল পদে আপনারা আবেদন করতে পারবেন। যদি আপনাদের এই সকল পদে আবেদন করার মতো শিক্ষাগত যোগ্যতা হয়, অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।